হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিদেশের বাড়িতে যখন দেশীয় খাবার খেতে ইচ্ছা করে তখন তো নিজেকেই রান্না করতে হয়। আর আমার মতন যদি বিরিয়ানি লাভার হন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আমি আজকে বিরিয়ানি রান্না করার জন্য একটা প্যানে খানিকটা তেল এবং পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এটাকে আমি ভেজে নিব বাদামি কালার হয়ে আসার আগ পর্যন্ত। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে, এখন আমি এটাকে একটা বাটিতে তুলে রাখবো। আমি বিরিয়ানি রান্না করার জন্য ব্যবহার করছি রাঁধুনি বিরিয়ানি মশলা। কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। আজকে আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজি। আপনারা যদি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করেন তাহলে 1 কেজি মাংসের জন্য 1 প্যাকেট মশলা ব্যবহার করবেন। আমি যেহেতু 1.5 কেজি মাংস নিয়েছি এবং চালের পরিমাণটাও বেশি থাকবে, তাই আমি রাঁধুনি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি এখানে 1.5 প্যাকেট। আমি রাঁধুনির বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এখন আমি এখানে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো। আমি একটা বাটিতে টক দই ফেটে নিয়েছিলাম, এখানে আমি টক দইটাও দিয়ে দিচ্ছি। টক দইটা ফেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালোভাবে মিক্সড হবে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি একটু ঝালঝাল খেতে পছন্দ করি, এই জন্য স্বাদ মতন কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারাও যদি আমার মতন একটু ঝালঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচ অ্যাড করতে পারেন অথবা এটা স্কিপ করতে পারেন। আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংস কষানো শেষ, কি সুন্দর তেল ভেসে উঠেছে। আমি এই গরুর মাংস কষানোর মধ্যে কোনো পানি অ্যাড করি নেই, যেই পানিটা মাংস থেকে ছেড়েছে তা দিয়ে গরুর মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করছি গরম পানি, আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, এবং অ্যাড করছি কিছুটা দুধ। ভালো করে নেড়ে চেড়ে আবারও রান্না করার জন্য মাংসটাকে ঢেকে দিব। এভাবে রান্না করলে বিরিয়ানির মাংসটা অনেক সফট হবে। মাংসটা পারফেক্টভাবে রান্নাও হয়ে গেছে, এখন আমি এই মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বিরিয়ানির চালটা রান্না করার জন্য আমি আরেকটা হাঁড়িতে খানিকটা তেল, কিছু পেঁয়াজ কুচি, 2-3টা এলাচ, দারুচিনি এবং সেই সাথে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম চাল। আমি আজকে নিয়েছি প্রাণের চিনি গুঁড়া পোলাওর চাল 800 গ্রাম। চালগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, এখন ভেজে নিব। ভালো করে ভেজে নিলে বিরিয়ানিটা অনেক ঝরঝরা থাকবে। আর চাল যতটুকু নেবেন তার ডাবল পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি দিয়ে দিলাম গরম পানি এবং খানিকটা দুধ এবং কয়েকটা কাঁচা মরিচ, স্বাদ মতন লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চালটা সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি রান্না করে রাখা মাংসটা দিয়ে দিলাম খানিকটা ভাজা আলু। এই আলুগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম, বিরিয়ানিতে আলু থাকলে খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা এবং খানিকটা কিশমিশ, এবং এটাকে ভালো করে মিক্সড করে হালকা আঁচে দমে দিয়ে দিব। বিরিয়ানি রান্না কমপ্লিট, আলহামদুলিল্লাহ। বিরিয়ানিটা খুব ঝরঝরা হয়েছে। এখন এটাকে পরিবেশন করব। আপনারা যদি আমার ভিডিও দেখে রান্না করেন তাহলে কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। আল্লাহ হাফেজ।